আসলে এটা নিজের কাছে ভালোই লাগে যে আমরা বাংলাদেশ থেকে গিয়ে আমেরিকাতে হুম, হুম। ওখানে ভালোই করছি আচ্ছা। এবং ওখানকার কমিউনিটি আছে আমাদের। নিউ ইয়র্ক হলো একটা ছোটোখাটো বাংলাদেশ। হুম, হুম, হুম। এই বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর একটা কমিউনিটি আমরা গড়ে তুলেছি। হুম, হুম, হুম। এই আমেরিকাতে আমরা একটা সেতুবন্ধন করতে চাই বাংলাদেশের সাথে। হুম, হুম। যেমন আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স, হুম। আমরা এটা 2004-এ আমরা গঠন করি হুম, হুম। এবং এমচ্যাম যে হয়েছে এই এমচ্যাম গঠনের আমার ভূমিকা আছে। আচ্ছা। আমার উদ্যোগ নেওয়ার আগে কোনো এমচ্যাম ছিল না। হুম, হুম, হুম। তো আমি আমেরিকান অ্যাম্বাসেডর, হুম, হুম। তারপরে এখানকার তৎকালীন বিএনপির সময় মিনিস্টার, তারপর আমেরিকার যে আমেরিকান চেম্বারের প্রেসিডেন্ট, জি। তাদের সাথে কথা বলে যে এমচ্যামটা আমি গঠন করি। হুম, হুম, হুম। তো আমাদের আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের উদ্দেশ্য ছিল যে দুই দেশের সাথে ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে তোলা। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা শুধু এই আমেরিকান চেম্বারই না, আমরা ওখানে আমাদের ফোবানা সংগঠন আছে। হুম, হুম, হুম। আমরা তখন বাংলাদেশ থেকে শিল্পী সাহিত্যিক আমেরিকাতে নেবার জন্য আমরা ফোবানা গঠন করি এবং আচ্ছা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আমেরিকাতে আছে তাদেরকে বাংলা সাহিত্য, কালচার, বাংলাদেশি কালচার এটাকে শেখাবার জন্য, তাদেরকে ইন্ট্রোডিউস করবার জন্য আমরা এই ফোবানাটা গঠন করেছি। আচ্ছা, আপনি বলছিলেন যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য এই ধরনের অ্যাক্টিভিটি আপনারা করছেন, এই ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কতখানি আগ্রহী হচ্ছে তাদের জায়গা থেকে? আপনারা তো আপনাদের চেষ্টা করছেন বড়রা, কিন্তু তারা কতখানি আগ্রহী হচ্ছে? নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আসলে এটা একটা কঠিন কোশ্চেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো স্টুডেন্ট, ভালো স্কুলে লেখাপড়া করে এবং তারা আমেরিকান যে ছেলেমেয়েরা আছে তাদের চেয়ে ভালো স্টুডেন্ট হিসেবে ভালো এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে, তার ভালো বিজনেসও করছে তারা এবং হোয়াইট হাউস পর্যন্ত তারা আমাদের ছেলেমেয়েরা আছে। আচ্ছা। এবং আমাদের গভর্নর অফিস, পুলিশ ডিপার্টমেন্টে, আপনি বলেন বিভিন্ন প্রশাসনে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে আমাদের, আইটির উপরে আছে, মানে ভালো ভালো অনেক ডাক্তার নেই। তো আমরা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনটা কিন্তু খুব ভালো, উজ্জ্বল, কিন্তু তাদেরকে আমরা কতটুকু বাংলাদেশি বা বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতিকে মানে আবৃত করতে, মানে তাদেরকে মানে আকৃষ্ট করতে পেরেছি, সেটা একটা কোশ্চেন। জি। এটা এই ক্ষেত্রে আমরা কিন্তু 100% সফলতা লাভ করছি না এখন পর্যন্ত, কারণ তাদেরকে আমাদের মানে তাদেরকে আমরা ট্রাই করি, কিন্তু তারা কতটুকু আমাদের মানে ইনভলভ, সেটা আমরা এখন ভালোভাবে সাকসেসফুল হইনি। তবে এখানে কিন্তু বাংলাদেশ সরকারেরও একটা ভূমিকা আছে। যেমন ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা প্রতি বছর বাংলাদেশে আসবো বেড়াতে, বাংলাদেশকে আমরা চিনব, কিন্তু সেই বাংলাদেশের যে পলিটিক্যাল যে অবস্থা লাস্ট 15 ইয়ার্স বা তারও আগে এই যখন এই পলিটিক্যাল কেওয়াস থাকে তখন এই ছেলেমেয়েরা তো আসতে চায় না। জি। আচ্ছা, আনরেস্ট থাকলে আসবে না, এটা নাম্বার 1। নাম্বার 2, এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমাদের এই সরকার, যে কোনো সরকার, তাদেরকে আহ্বান জানাতে হবে, তাদেরকে তাদের যে এক্সপিরিয়েন্সটা, তারা একটা ভালো আইটি, ভালো একটা পুলিশ অফিসার বাংলাদেশে আসবে, তাকে সে যদি এই দেশে সেবা করতে চায়, এই দেশের সরকারও একটা কোটা করতে হবে বা তাদের আনবার জন্য একটা ব্যবস্থা করতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সম্ভাবনা আছে, আর যেখানে সম্ভাবনা থাকে আসলে সেখানেই সফলতাও একটা না একটা সময় চলে আসে। আপনার গল্প থেকে আমরা জানলাম যে আপনি 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন। এবারের প্রত্যাবর্তনটা নিঃসন্দেহে আপনার কাছে একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। আমরা আরটিভি দর্শকদের মাধ্যমে আরটিভি দর্শকদেরকে আসলে জানাতে চাই আপনার মুখ থেকেই যে এই প্রত্যাবর্তনটা আসলে আপনার কাছে কেমন? এটা খুব ভালো লাগছে যে আমি দেখেন এত বছর পরে বাংলাদেশে আমার অনেক কিছু বিজনেসও ছিল, সেগুলো এই 15 বছরে আমার নষ্ট হয়েছে। আচ্ছা। আসতে পারিনি, কারণ বাংলাদেশের গণতন্ত্রায়নের জন্য, আমাদের প্রবাসীরা কিন্তু একটা বিশাল ভূমিকা রাখে। বিশেষ করে আমরা আমেরিকাতে যারা আছি, ইউরোপে যারা আছেন, তারা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চায়। সেই ক্ষেত্রে আমরা যারাই স্বৈরশাসক বা হিউম্যান রাইটস লঙ্ঘন করে, ন্যায় বিচার বা স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার চেতনা কিন্তু গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, সেই স্বাধীনতার যে মূল চেতনা যখন ধ্বংস হয়ে যায়, ভোট চুরি হয়ে যায়, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, এই নিউজগুলি যখন বিশ্ব পত্রিকায়, বিশ্ব মিডিয়ায় যখন উঠে, তখন আমরা কিন্তু এটা একটু খারাপ অবস্থায় থাকি। অবশ্যই এটা আমাদের ভাবমূর্তির জন্য ভাবমূর্তি নষ্ট হয়। আমাদের ছেলেমেয়েরাও কিন্তু তারা কিন্তু মানে বড় গলায় কথা বলতে পারে না।